আপনার সাথে জরুরি কথা ছিল, তাই এভাবে চলে আসা। বসুন। থ্যাংক ইউ। আপনাদের সাথে আমার আগে পরিচয় হয়েছে বলে তো মনে হচ্ছে না। আমি শাওন। আমি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা নামে একটি এনজিওতে চাকরি করি, আর উনি হচ্ছেন ব্যারিস্টার শ্রাবণী। ওকে, আমাদের আইনজীবী হিসেবে কাজ করেন। আমার সাথে আপনাদের প্রয়োজনটা আমি ঠিক ক্লিয়ার না। আপনি কি জানেন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, তাও একটি অভিযোগ তদন্ত করতে? অভিযোগ? তা আবার আমার বাড়িতে? আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। মোটেও না। আপনার সন্তানেরা, মানে সিমরান ও শুভ, রাইট? তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতেই আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনি নিশ্চয় জানেন না। ওরা অভিযোগ দিয়েছে? কি সব বলছেন? মিস্টার সাইম সাহেব, আপনার মেয়ে তো সিমরান, রাইট? আপনার মেয়ে হাসপাতালে, আর আমরা সেখান থেকে এসেছি। ওরা এত ছোটাছুটি করে, কি আর বলবো। সিঁড়ি থেকে পড়ে চোট পেয়েছে। আপনি কি দেখেছিলেন আপনার মেয়ে কিভাবে ব্যথা পেয়েছে? না, আমি চিরাঙে ছিলাম, ওর মা ক্লিনিকে নিয়ে গেছে। আমি সকালবেলা ওকে দেখে এসেছি। আপনাকে যতটুকুই জানানো হয় আপনি ঠিক ততটুকুই জানেন। বাবা হিসেবে আপনার আরও দায়িত্ববান হওয়া উচিত। বাবা হিসেবে আপনার নিজে থেকে আসলে বেশি কিছু জানার আগ্রহ নেই, তাই তো? আপনার মেয়ে মোটেও সিঁড়ি থেকে পড়ে ব্যথা পায়নি, তাকে টর্চার করা হয়েছে। কি সব বলছেন? ওকে কে টর্চার করবে? আপনার স্ত্রী সিমরানের সৎ মা। শাট আপ! অনেক হয়েছে। কোন চাল নিয়ে এসছেন সেটা ক্লিয়ার করুন। চাল? সরি মিস্টার সায়েম, আমরা কোনো চাল নিয়ে আসিনি। আপনি চালের মধ্যে আছেন এবং সেটা ক্লিয়ার করতে এসেছি। আপনি একটু আপনার স্ত্রীর প্রতি নজর রাখুন, আর বাচ্চাদের প্রতি একটু যত্নবান হন। আমার স্ত্রী আর আমার বাচ্চাদের সম্পর্কে আপনাদের চেয়ে আমি অনেক ভালো করে জানি। দেখুন, আমরা আসলে আপনাকে কিছু ইনফরমেশন জানাতে এসেছি। আপনি একটু আপনার নিজের এবং বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকুন। এছাড়া আমাদের আর কোনো ইন্টেনশন নেই। আমরা আজকে হসপিটাল থেকে এসেছি আপনার সাথে আসলে দেখা করে কথাগুলো বলতে। আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আমার সংসারের খবর আপনারা আমার চেয়ে বেশি জানেন। প্লিজ আপনারা এখন যান, প্লিজ। আমাদের কথাটা একটু শুনুন, প্লিজ। প্লিজ যান। ঠিক আছে, ঠিক আছে, আপনার শর্ট করতে হবে না, চলো। তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো, সিমরান সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। না, তুমি মিথ্যে বলছো। সিমরান সিঁড়ি থেকে পড়েনি, তাকে নির্যাতন করা হয়েছে, আর সেটা করেছো তুমি। তুমি এভাবে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ আমি জানি তোমার পক্ষে সব সম্ভব। আমি বাচ্চাদের জন্য এত কষ্ট করি, আর তুমি আমাকে অপবাদ দিচ্ছ শুধু আমি সৎমা বলে? না, তুমি সৎমা বলে আমি তোমাকে অপবাদ দিচ্ছি না। আমি খুব ভালো করে জানি তুমি কি ধরনের মানুষ। যখন জানোই তখন জাস্ট সাইলেন্ট হয়ে যাও, নয়তো আমি তোমাকে সাইলেন্ট করে দেব। প্রয়োজনে ওই শয়তানের বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে পাঠিয়ে দেব। তারপর এই পুরো রাজত্ব আমার। তুমি কি ভেবেছিলে গায়ে বাছুর সহ তোমাকে বিয়ে করেছি মনের টানে? আমার সবকিছু চাই। তুমি ভীষণ ভুল করছো তাহলে নাবিলা। সবচেয়ে বেশি ভুল করেছো তুমি বাচ্চাদেরকে নির্যাতন করে। তুমি কি ভেবেছো এই ব্যবসার সম্পত্তি সব আমার? মোটেও না। এই সমস্ত কিছুর মালিক আমার শ্বশুর। একমাত্র মেয়ে হিসেবে আমার স্ত্রী সব পেয়েছিল। আমার স্ত্রী তার 2 সন্তানের নামে সব লিখে গেছে। আমি তো জাস্ট পাহারাদার মাত্র। হোয়াট? ইয়েস। এখন তুমি ভেবে দেখো, সোনার ডিম পাড়া হাঁসকে তুমি জবাই করবে, নাকি প্রতিদিন একটা একটা করে ডিম নেবে?